কপালের লেখা সত্যিই অদ্ভুত। তা না হলে এইভাবে বেঁচে ফেরা তাপসীর পক্ষে সত্যিই সহজ ছিল না। বাবার মৃত্যুর পর মা ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। কিভাবে দিন যাপন করবেন, কিভাবে সংসারটা এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু তাপসী ভেবেছিল ভাগ্যের চাকা এত কঠিন হতে পারে না, নিশ্চয়ই একদিন ঘুরবে। সেই আশাতেই তার দিন চলছিল। কিন্তু ভাগ্যের চাকা যে এমনভাবে ঘুরবে সেটা তাপসী কল্পনাও করতে পারেনি। বাবার মৃত্যুর কিছুদিন পর মায়েরও মৃত্যু হলো, আর ভেঙে পড়ল তাপসী। মনে হলো এখানেই বুঝি সব শেষ। স্বপ্নগুলো একে একে ভেঙে পড়েছিল। আপন মানুষগুলোও মুখ ফিরিয়ে নিয়েছিল। যে জীবনটা সে কল্পনা করেছিল, বাস্তবটা দেখল ঠিক তার উল্টো। প্রতিদিন সকালে ঘুম ভাঙত একরাশ ক্লান্তি আর অজানা ভয় নিয়ে। কিন্তু অদ্ভুতভাবে প্রতিবারই সে আবার দাঁড়িয়ে পড়ত। কখনো একজন অচেনা মানুষের সাহায্যে, আবার কখনো একটুখানি কাজের সুযোগে, কখনো বা শুধু নিজের ভেতরের জেদে। সে বুঝতেই পারেনি এই শক্তি কোথা থেকে আসে। শুধু জানতো এখনো তার বেঁচে থাকার অনেক বাকি, বাঁচতে তাকে হবেই। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতেই পারল না তাপসী। চোখের নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ, তবুও যেন চোখের ভেতর এক রকমের আলো। সে হালকা হেসে বলল, হয়তো এটাই কপালের লেখা, ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানো। আর সেই মুহূর্তেই ফেরা বুঝল, ভাগ্য যতই কঠিন হোক, বেঁচে থাকার ইচ্ছেটাই আসল অলিখিত নিয়তি। নমস্কার, সবাই ভালো থাকুন। আর এরকম ছোট্ট ছোট্ট গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আজকের মতো এখন আসি।